তুই জানোস না ক্যাম্পাসে ধূমপান নিষেধ, তুই কেন সিগারেট ধরাইলি? তোর কথা মতে তো সব হবে না। কোথায় সিগারেট খাবো না খাবো তোকে তো কৈফিয়ত দিতে পারবো না। আওয়াজ নিচে। দেখ, তুই সিগারেট খাবি কিনা না খাবি সেটা আমাকে বলতে হবে না, সেই কৈফিয়ত আমাকে দিতে হবে না। কিন্তু তুই ক্যাম্পাসে কেন সিগারেট খেলে সেই কৈফিয়ত দিতে হবে। ক্যাম্পাসে ধূমপান নিষেধ, এটা ক্যাম্পাসের রুলস। আর এই রুলস যে না মানবে তার মুক্তার আর দ্বীপের আদালতে তাকে কৈফিয়ত দিতেই হবে। চল কান্ধর, কান্ধর, একদম ভরে দেবো কিন্তু কান্ধর। দীপ আর মুক্তার দুই বন্ধু একেবারে আত্মার বন্ধু। দাপিয়ে বেড়ায় পুরো মহল্লা, কারো কাছে কোনো কিছুর কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে না। বিষয়টা মুক্তারের কাছে এমন হলেও দীপের কাছে ভিন্ন। দীপ তো একজনের কাছে কৈফিয়ত দিতেই হয়, আর সে হলো অপ্সরা। ক্লাস শেষ হয়েছে কয়টা? এতক্ষণ কই ছিলা? তুমি ফুলের চেয়েও বেশি সুন্দর, তুমি অপ্সরা, তুমি স্বর্গের পরী। জানি না তোমার প্রেমে পড়া আমার জন্য সঠিক না ভুল, তবুও আমি তোমার জন্য এনেছি এক গুচ্ছ ফুল। চোখে চোখ রাখলি যেদিন, মনে হলো থেমে গেল দিন। তোর হাসির ভেতর আমি খুঁজে পেলাম নতুন আমি। বৃষ্টিহীন মেঘলা বিকেল, আসতেই হলো রঙিন খেল। তোর হাত ধরে হাঁটতে গিয়ে হারিয়ে যাই স্বপ্ন নিয়ে। তুই থাকলে মনটা ভালো থাকে, অকারণে হৃদয় ডাকে। তোর নামটা বাতাসে ভাসে, ভালোবাসা নীরবে আসে। তুই থাকলে আমি জেগে থাকি, চাঁদের সাথে কথা বলি। তুই ছাড়াই শহর জুড়ে সব কিছুই লাগে খালি। ভাই একটু শোন না, আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, আমার বাসা থেকে ফোন দিছিল, আমি একটু বাসায় ফিরবো, তুই ওর একটু তাড়াতাড়ি নামাই দিয়ে আয়। আমি চলে যাই। আমি আসবো। না না না, তুই ওর নামাই দিয়ে আয়। কি সমস্যা তোমার? কি করছো তুমি? তুমি কি বুঝো না আমি কেন এমন করছি? না, আমি বুঝি না। আমার তোমাকে ভালো লাগে। থাক, হয়েছে।
তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি দীপের গার্লফ্রেন্ড। দীপ আমার বেস্ট ফ্রেন্ড। তো কি হয়েছে, ছেড়ে দেব দীপকে? তোমাকে পেলে আমি সব কিছু ছাড়তে পারি। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি দীপকে ঠকাচ্ছ? আমি দীপকে ঠকাচ্ছি কোথায়? তোমার যদি সমস্যা না থাকে তাহলে তো আমি ওকে ছাড়ছি না। আগামীকাল বাসায় কেউ থাকবে না, তুমি চাইলে চলে আসতে পারো। মানে ওই আর কি, একসাথে আড্ডা গল্প করতাম আর কি। কি ব্যাপার মামা, এত আর্জেন্ট ডাকলা? কোনো সমস্যা নাকি? মামা চাটা দিও। মামা, বিষয়টা হচ্ছে কি, অপসরা মেয়েটা ভালো না, দীপকে ঠকাচ্ছে। কিভাবে? মামা তুমি বুঝতেছো, ও আমার রুম ডেটের অফার করে। তাহলে তুমি সবকিছু দীপকে বলে দাও, সেটাই তোমার জন্য ভালো হয়। মামা বলে দিব তো, এখন বিষয় হচ্ছে যে মামা, দীপ তো বিশ্বাস করতে চাইবেন। দীপ অপসরাকে খুব ভালোবাসে, ও বিশ্বাস করতে চাইবেন। আজ না হয় কাল তো দীপ জানতেই পারবে, তার থেকে তুমি আগেই বলে দাও, সেটাই তোমার জন্য ভালো হয়। হ্যালো, হ্যাঁ বলো। একটু ঝামেলা হয়ে গেছে। তোমাকে বললে তুমি কিভাবে নিবে জানি না, কারণ তোমারই তো বেস্ট ফ্রেন্ড। মুক্তার কি হয়েছে? মুক্তারে আমাকে প্রপোজ করছে এবং রুম ডেটের অফার দিয়েছে। ছি, আমার বলতে লজ্জা লাগতেছে। দীপ, তুই অপসরাকে ছেড়ে দে। অপসরা ভালো না, মেয়েটা ভালো না। ভালোই না তো, তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, তোর সাথে রুম রেটে রাজি হয়নি, এর জন্যই তো ভালো না। কি বলতেছিস তুই এগুলা? তুই জানিস না আমি ওর কতটা ভালোবাসি? তুই একটা ক্যারেক্টার লেস মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি, একটা নষ্ট মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি। তোর মতো বন্ধু লাগবে না, যা তুই সর, যা সর। এই তুই আর আমার এই তোরা কি শুরু করলি? একটা মেয়ের জন্য বন্ধুত্ব নষ্ট করবি নাকি? তোর লাস্টবারের মতো বলে দিলাম, তোর জানি আমার আশেপাশে না দেখি কখনো। দেখ বন্ধু, মন খারাপ করিস না, তুই কিছুদিন ঘুরে আয়, ওর বলটা ঠিকই বুঝতে পারবে, তখন তোকে ঠিকই খুঁজে নেবে। আচ্ছা থাক, আসি। তোরা আমি খুঁজে পেলাম নতুন আমি, বৃষ্টিহীন মেঘলা বিকেল, তুই আসতেই হলো রঙিন খেল, তোর হাত ধরে হাঁটতে গিয়ে হারিয়ে যাই স্বপ্ন নিয়ে, তুই থাকলে মনটা ভালো থাকে, অকারণে হৃদয় ডাকে, তোর নামটা বাতাসে ভাসে, ভালোবাসা নীরবে আসে, তুই থাকলে আমি জেগে থাকি, চাঁদের সাথে কথা বলি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? তোমাকে আমার খুব ভাল লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও আসলে এই কথাটা বলতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, কিন্তু বলা হচ্ছিল না। আমারও তোমাকে অনেক ভালো লাগে। তাহলে তো মনে হচ্ছে আমাদের মধ্যে সামথিং সামথিং। এখানে কি চলতেছে? তুই জানিস না ওই আমার গার্লফ্রেন্ড? তুই কেন ওরে প্রপোজ করছস? অতীতের কথা মনে আছে তোর? ও এখন থেকে শুধুই আমার।
এই তুমি এখানে কি করো? তোমাকে আমি ইগনোর করি, তুমি বুঝো না? তোমার সাথে আমার আগেও কোনো সম্পর্ক ছিল না এবং এখনো কোনো সম্পর্ক নেই। তুমি আমার ছেড়ে যাও না, আমি তোমার ভালোবাসি, তুমি জানো না? এই সর, ও যে তোর যাইতে বলতেছে তুই কানে শুনিস না? তুই শুনিস না ও যে তোর যাইতে বলতেছে? তুই কথা বুঝিস না? দেব, আশা করি তোর আর এখন বোঝার বাকি নাই। সে অপরাধী, তোর মন ভেঙে দিয়ে করেছে অপরাধ। আর যে অপরাধ করে, দীপ আর মুক্তারের আদালতে তার শাস্তি অনিবার্য। প্রত্যেকটা বন্ধুত্বের সম্পর্কে একটা থার্ড পার্সন এসে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। হিসাবটা ঠিক মতো কষে নিতে পারলেই বন্ধুত্বের এই বন্ধন আজীবন থেকে যায় অটুট।